আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সাইডে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, যে চ্যানেলে মনিটাইজেশন চলে গেছে বা ইউটিউব এই চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। তার প্রমাণটা আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন। তো মূলত এই চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে। তো অনেক ইউটিউব চ্যানেল আছে এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে যায়। অনেকে ইউটিউবের এই ভাইলেন্স সম্পর্কে না জানার কারণে দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পরেও ইউটিউব কিন্তু মনিটাইজেশন বাতিল করে দেয়। তো বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলে যদি এই ধরনের ভুলগুলো করে রাখেন তাহলে রিপিটেটিভ কন্টেন্টের কারণে আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে। দ্বিতীয় হচ্ছে, আপনাদের ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন চলে যায় তাহলে কিভাবে আপনি আবার সেই চ্যানেলটাতে মনিটাইজেশন ফিরিয়ে আনবেন। এবং বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়নি, মনিটাইজেশন হওয়ার আগে যদি আপনি এই ধরনের ভুলগুলো করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিবে না। তো প্রথম বিষয়টা হচ্ছে রিপিটেটিভ কন্টেন্টটা কি। রিপিটেটিভ কন্টেন্ট হচ্ছে কোনো একটা বিষয়কে বারবার উপস্থাপন করাকে, এক কথা হচ্ছে কোনো একটা কন্টেন্টকে বারবার রিপিট করা বা বারবার ইউটিউব চ্যানেলে আপলোড করাকে রিপিটেটিভ কন্টেন্ট বলা হয়। ধরুন বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলের যে থাম্বনেলগুলো আপলোড করছেন, যে টাইটেল দিচ্ছেন, যে ডিসক্রিপশন দিচ্ছেন, যে ট্যাগগুলো দিচ্ছেন বা যে কন্টেন্টগুলো আপলোড করছেন, এই বিষয়গুলো যদি আপনার ইউটিউব চ্যানেলে সেম টু সেম হয়ে থাকে বা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি আপনি বারবার একই টপিকে বারবার একই ধরনের থাম্বনেল, একই ধরনের টাইটেল, ডিসক্রিপশন যদি আপনার ভিডিওতে অ্যাড করে থাকেন তাহলে কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের কারণে আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তো আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো একটা কন্টেন্ট যদি একটু বেশি ভিউজ আসে, দেখা যাচ্ছে আপনি সেই টপিকে বারবার ভিডিও আপলোড করেছেন, 5টা 10টা 15টা একই টপিকে ভিডিও আপলোড করে ফেলেছেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে থাম্বনেল। বর্তমান সময় অনেক ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি শুধুমাত্র একই রিলেটেড বা একই ধরনের থাম্বনেল বারবার তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে। তো বর্তমান সময় যদি আপনার ইউটিউব চ্যানেলের একই ধরনের কালারের একই থাম্বনেল যদি বারবার আপনাদের প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটাতে মনিটাইজেশন রিপিটেটিভের কারণে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। ঠিক সেমভাবে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগে যদি আপনি এই কাজটা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে এই রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে যাবে। তো আমার পাশে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু নেই। তো এই চ্যানেলে মূলত শর্ট যে ভিডিওগুলো আপলোড করা হতো সেই শর্ট ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র এক ধরনেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ব্যবহার করতো। মানে প্রত্যেকটা শর্ট ভিডিওতে একই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার কারণে তাদের ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব কিন্তু মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময় এই চ্যানেলে একটা মাত্র ভিডিও রয়েছে। তো এই চ্যানেলে যে শর্ট ভিডিওগুলোতে ছিল তার প্রত্যেকটা শর্ট ভিডিওতে কিন্তু একই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার কারণে কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে। তো বর্তমান সময় আপনাদের ইউটিউব চ্যানেলতে রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে যায়, তাহলে কিভাবে ফেরত আনবেন? ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেলে একই ধরনের থাম্বনেলের জন্য মনিটাইজেশন চলে গেছে, তাহলে আপনি সেই ইউটিউব চ্যানেলে 14 দিন পর কিন্তু আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। মানে যে ইউটিউব চ্যানেলে রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেছে, তো এই 14 দিনের ভিতরে আপনাকে যে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি একই ধরনের টাইটেল প্রত্যেকটা ভিডিওতে দিয়ে রাখেন তাহলে প্রত্যেকটা ভিডিওর টাইটেল আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে, যদি আপনি প্রত্যেকটা ভিডিও যদি একই রিলেটেড হয় বা একই টপিকের প্রত্যেকটা ভিডিও হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। তারপরে আপনি নতুন নতুন ভিডিও আপলোড করতে হবে, নতুন নতুন টপিকে ভিডিও আপলোড করতে হবে। তৃতীয় হচ্ছে, যদি আপনার একই ধরনের থাম্বনেল হয়ে থাকে, টাইটেল হয়ে থাকে, ডিসক্রিপশন হয়ে থাকে, ট্যাগ হয়ে থাকে, তাহলে সকল কিছুকে প্রথমত পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করার পর যখন আপনি আবার রিঅ্যাপ্লাই করবেন তখন আপনার ইউটিউব চ্যানেলে ইউটিউব আবার মনিটাইজেশন দিয়ে দেবে। তো বর্তমান সময় অনেক চ্যানেল দেখতে পাচ্ছি মনিটাইজেশন হয়নি, এই ধরনের ভুলগুলো করছেন। তো তাদের জন্য বলবো আপনারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন, কারণ ইউটিউব পলিসিতে কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের কারণে অনেক চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয় না বা মনিটাইজেশন করতে পারে না। তো বর্তমান সময় আপনি যদি একই টপিকে বারবার ভিডিও আপলোড করেন, একই টাইটেলে বারবার ভিডিও আপলোড করেন, একই থাম্বনেল, ডিসক্রিপশনে যদি বারবার ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা রিপিটেটিভ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তো এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে মনিটাইজেশন ফিরিয়ে আনার জন্য 14 দিন পর্যন্ত প্রথমত ওয়েট করতে হবে। তো তারপর তার ইউটিউব চ্যানেলের লাস্ট 365 দিনের ভিতরে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো যেহেতু তার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইব রয়েছে, জাস্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে আবার সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।